হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো দেখছেন এই যে আমার নতুন বাগানটা। তো বৃষ্টির কারণে গাছগুলো অনেক দুর্বল হয়ে গেছিলো, এর জন্য কাদিগুলা আপনার ছোট ছোট আসছে। দেখছেন এই বাগানটা আমার অনেকগুলা কলা গাছ আছে। তো দেখছেন আলহামদুলিল্লাহ, যা আল্লাহ দিছে তা আল্লাহ শুক্রিয়া। তাও তো আসছে। অনেক বৃষ্টি হয়েছে, কারণ একটানা এত বৃষ্টি আসলে কখনো হয় নাই। তো আমার জমি থেকে পানি সরার রাস্তাও আছে, তারপরও প্রচণ্ড বৃষ্টির কারণে এই যে কাদিগুলা বড় হয় নাই। তো ইনশাল্লাহ পরবর্তীবার আরও বড় বড় একটা কাদি বের হবে। আমি আমার যতটুকু সাধ্য দিয়ে চেষ্টা করতেছি। দেখছেন এই যে পরবর্তী চারাগুলাও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাড়তেছে। আশা করি পরবর্তীবার ভালো ফলন হবে আরও। তো আসলে চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনার যে কোনো কিছু একবার যদি দেখেন যে আপনার ভালো হয় নাই, লস হয়ে গেছে, তো কি কারণে হয়েছে, কিভাবে কি করলে আপনার ভালো হবে সেটা করতে হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে তো আপনি হেরে গেলেন। আর যদি আপনি ওইটা যে ভুলটা ছিল সেই ভুলটা আপনি সংশোধন করে আপনি আবার চেষ্টা করেন, অবশ্যই আপনি যদি সৎ পথে থাকেন, চেষ্টা ঠিক মতো করেন, তাহলে ভালো ফলন অবশ্যই পাবেন। দেখছেন এই যে এই গাছটা কত সুন্দর কলা হয়েছে। দেখেন এই যে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দিয়ে আপনার সুন্দর করে সার দিয়ে আবার ঘাসগুলো সব পরিষ্কার করে দিছি। যত ঘাস ছিল সবগুলো আপনার পরিষ্কার করে দিছি। দেখেন আমার বাগান কত সুন্দর। আসলে যারা কলা চাষ করেন তাদেরকে আমি বলবো, আগে আপনার বাগানে যে এরকম পরিপাটি যদি রাখতে পারেন তাহলে আপনি কলা বাগান করবেন। যদি ঘাস থাকে আপনার বাগানে তাহলে আপনি কলা চাষ করে কখনোই লাভবান হতে পারবেন না। দেখেন এই যে আমার পুরো বাগানে কিন্তু কোথাও একটু ঘাস নেই, কারণ আমি সবসময় ঘাস দমন করে রাখি। ঘাস থাকলে কখনো কলা চাষ করে লাভবান হওয়া যাইব না। দেখেন এই যে এই চারাগুলাতে অনেক বড় বড় একটা কাঁদি আসবে। এই যে আমি আজকালের ভিতরে পুরো জমিতে আবার পানি দেব। পানি দেওয়ার পর কয়েকদিন পর আমি পুরো জমিতে গোবর ছিটিয়ে দিব। দেখছেন এই যে তো অনেক কাঁদি আসছে আলহামদুলিল্লাহ। এত বৃষ্টির পরেও যে গাছগুলা টিকে ছিল, আল্লাহর কাছে শুকরিয়া। দেখেন তো কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, আপনি যদি ঠিকমতো যত্ন করেন তাহলে আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যারা বেকার আছেন আমি তাদেরকে বলবো, যদি নতুন কিছু দিয়ে শুরু করতে চান আপনি কলা বাগান দিয়ে শুরু করেন। অল্প চালানে আপনার আস্তে আস্তে বড় হয়ে যাবে যদি আপনি ঠিকমতো করতে পারেন। দেখছেন এই যে কত কাঁদি, কত বাগান ভরা শুধু কাঁদি আর কাঁদি আপনার। দেখছেন এই যে যাই দিছে আল্লাহ, অনেক বৃষ্টির পর যে গাছগুলাতে কাঁদি বের হইছে, এটা আল্লাহর শুকরিয়া। দেখেন এই বাগানটা আমার অনেক বড়, ওইখানে আরেকটা বড় বাগান আছে, এটা নতুন করছিলাম। তো গাছগুলা একটু ভালো হয় যখন চারা বের হওয়া শুরু হয়, তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি থামে নাই 2-3-4 মাসের ভিতরে। তো এই কারণে আর গাছগুলাতে কোনো যত্ন করতে পারিনি, সবসময় ভিজা পানি ছিল জমিতে। তো দেখেন এই যে এখন আবার যত্ন করে দিছি। আপনারা দেখবেন পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। অবশ্যই আল্লাহ তাআলা এখান থেকে আমাকে উত্তম ফসল দান করবে এবার। দেখছেন ওই যে কত বড় আমার বাগান, ওই যে শেষ মাথা দেখা যাচ্ছে। আসলে কৃষিকাজ করলে মন শরীর দুটোই ভালো থাকে, আর কৃষিকাজ করেও অনেক টাকা ইনকাম করা সম্ভব। দেখছেন এই যে কত গাছ আমার বাগানে, আপনারা ভাবেন প্রত্যেকটা গাছেই আপনার কাঁদি ঝুলতেছে। তো এবার এই বাগানটা বৃষ্টির কারণে একটু ছোট হয়েছে বিদায় একটু
কমে বিক্রি করতে পারবো। তো এরকম প্রতি গাছেই বড় বড় একটা কাঁদি ঝুলে আমার বাগানে, ওই যে ওই পাশে একটা বাগান আছে, ওই বাগানে তো যত্ন করলে বড় বড় একটা কাঁদি অবশ্যই আসবে। আপনি যদি ঠিকমতো যত্ন করেন তাহলে আপনি দেখেন এই যে গাছগুলাতে কত কাঁদি, এগুলা বিক্রি করে কত টাকা ইনকাম করা সম্ভব। আপনারা ভাবেন যারা কৃষিকাজ করে টাকা আর কত ইনকাম করা যাইব, তাদেরকে আমি বলি না ভাই, আপনি যদি ঠিকমতো সঠিক নিয়মে আপনি কৃষিকাজ করতে পারেন তাহলে কৃষিকাজের উপরে কোনো বিজনেস নেই, কোনো ব্যবসা নেই। এটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক। আপনি ঠিকমতো যত্ন করবেন আর আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি ভালো ফসল দাও। অবশ্যই আপনার জমিতে ভালো ফসল হবে যদি আপনি যত্ন ঠিকমতো করেন, জমি ঠিকমতো পরিচর্যা করেন। এই জমিটাকেও ভাই যত্ন করতে হয়। এই জমিতে শুধু আপনি ফলন রোপণ করলেই হবে না, এটাকে যত্ন করতে হবে। জমির সার, যে জৈব সার দিয়ে এই জমিটাকে ঠিকমতো আপনি যদি পরিচর্যা করেন, দেখবেন যা আপনি এই জমির উপর ছিটাবেন আল্লাহ তাআলা ওই তার ভিতরেই বরকত দিয়ে দিবে। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।